আমাদের নবীজির নাম মোবারকটা এমন ইউনিক, এমন স্ট্যান্ডার্ড, এমন সুন্দর নাম যে মনে হয় পৃথিবীর মধ্যে এটা একদম অন্যরকম। আর হবে নাই বা কেন? আমাদের নাম রাখনেওয়ালা, চয়েস করনেওয়ালা বান্দা, নবীর নাম চয়েস করেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবীকে রহমাতুল্লিল আলামিন বানালেন কে? ভাইয়া জোরে বলেন কে? কোন আল্লাহ? যেই আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল, দেওয়ার মধ্যে কোনো কমতি, দেওয়ার মধ্যে কোনো কমতি। তাহলে আল্লাহ সেটিং করেছেন সবকিছু। আর আল্লাহ যখন সেটিং করে ফেলেছেন, এখানে কম বেশি করারও সুযোগ আপনার আমার কারো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করবে। এবার আসেন, আমাদের নবী আর আমাদের নাম, আমাদের নবীজির নাম আছে না ভাইয়া একটা? ভাইয়া নামটা একটু সবাই মিলে বলেন তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সবাই মিলে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের এক একটা নাম আছে না? আমাদের, আপনাদের কি মনোযোগ আছে? ডিস্টার্ব হলে বলেন, আমি 5 মিনিট চার বিরতি দিই। কষ্ট হবে কোনো? একটু পয়েন্টটা নোট করার চেষ্টা করবেন। আমাদের প্রত্যেক জনের নাম আছে আলাদা আলাদা, কিন্তু অনেক ক্ষেত্রে গিয়ে নামটা মিলেও যায়, কারো না কারোর সাথে নাম মিলে যায়। আর নামটা যখন মিলে যায় আমরা তখন বলি মিতাই। সিরিঙ্গে ভাষা তো দিবে আর মিতাই, মিতাই মানে আর নাম জাহেদ, যদি ওই আর মিতাই মানে ইতের নামও জাহেদ। ঠিক আছে? আচ্ছা, তা আমাদের নামগুলা এক একটা রং, এক একটা ঢং, এক একটা স্টাইল, এক একটা কালার। কিন্তু দেখেন এখানে যতগুলা মানুষ আছে প্রত্যেকজনের নাম ভিন্ন ভিন্ন। ঠিক আছে না ভাইয়া? এবার যদি নামগুলো এক একটা বলেন, এটা কানে লাগবে একরকম, কিন্তু আমাদের নবীজির নামটা এমন একটা ইউনিক নাম, আমাদের নবীজির নাম মোবারকটা এমন ইউনিক, এমন স্ট্যান্ডার্ড, এমন সুন্দর নাম যে মনে হয় পৃথিবীর মধ্যে এটা একদম অন্যরকম। আর হবে নাই বা কেন? আমাদের নাম রাখনেওয়ালা, চয়েস করনেওয়ালা বান্দা, নবীর নাম চয়েস করেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের নাম রাখনেওয়ালা বান্দা, নবীজির নাম রাখনেওয়ালা আল্লাহ। চিৎকার দিয়ে বলেন। এবার আসেন, আমাদের নামগুলা কখন রাখা হয়েছে? জন্মের পরে। জন্মের সবাই সবাই একটু বলেন, জন্মের যার যার নাম জন্মের পরে রাখা হয়েছে। হ্যাঁ, অনেক সময় হয় কি, কনসিভ করলে অনেকে একটু অতি আগ্রহ নিয়ে ওই 5টা ছেলের নাম, 5টা মেয়ের নাম সিলেক্ট করে। ছেলে হলে এই 5টা থেকে রাখবো, মেয়ে হলে এই 5টা থেকে রাখবো, আছে না? আবার সেখানে যখন সংসারে প্রথম সন্তান হয় তখন চাচা একটা দেয়, জেডা একটা দেয়, খালা একটা দেয়, মামা একটা দেয়, ফুফি একটা দেয়। সন্তান কয়জন? নাম হয়ে গেছে 10টা। এবার সবাই যখন নাম দেওয়া শেষ করছে, বাচ্চার মা হতে আয় এক কান দিতে জুম না, বলেন না বাস্তব যেটা সেটা। তাহলে নামগুলা রাখা হয়, সিলেক্ট করা হয় অনেকের পরামর্শ নিয়ে। জন্মের পরে, জন্মের পরে, আফটার বার্থ, জন্মের পরে আমাদের নবী তখনও আসেনি। সুবহানাল্লাহ জোরে বলেন না। আপনার আমার নবী তখনও আসেনি। ঈসা নবীর জবানে নবীর আগমনের বার্তা শোনা যাচ্ছে, ইসমুহু আহমদ বলে, ইসমুহু আহমদ বলে। আপনি আমার, আপনার আমার নবী এখনো আসেনি। মূসা নবীর দাওয়াতে আপনার আমার নবীর শুভ সংবাদ শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে। ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, আপনার আমার নবীর নামের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। আদম নবীর দোয়াতে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে। এখনো নবী আসেনি। নবী আসার হাজার কোটি বছর আগে থেকে আল্লাহ দয়া করে আমাদের নবীর নামকে প্রচার করে দিয়েছেন। সুবহান। কি সৌভাগ্য দেখেন, আপনার আমার ওই নবীর উম্মত হয়ে জন্মেছি। মনে রাখবেন, কিভাবে আসলে বুঝায়। কিছু সময় হয় না যে আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন কিছু বিষয়, কিন্তু আপনাকে বুঝাইতে দিলে আপনি পারবেন না। নিজে বুঝতেছেন জিনিসটার গুরুত্ব কেমন, গভীরতা কেমন, কিন্তু আপনাকে বুঝাতে দিলে আপনি পারবেন না। এটা এরকম হয়, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়।
কথা বলেন ঠিক কি না? ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আর একটু চিল্লায় বলেন মারহাবা। আমাদের নবী রাহমাতুল্লিল, সবাই বলেন আমাদের নবী রাহমাতুল্লিল। সেই নবীকে আল্লাহ তাআলা ইন্না আতাইনা কাল কাউসারের ভান্ডার দান করেছেন। সেই নবীকে আল্লাহ তাআলা ওয়ারাফানা লাকা যিকরাকের শান দান করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ তাআলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ এটর্নি দান করেছেন। সেই নবীকে আল্লাহ তাআলা দয়া করে আর রহমান আল্লামাল কোরআন বলে জ্ঞান দান করেছেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা দয়া করে দান করে দিয়েছেন। সুবহান। এই নবীর উম্মত কেমন ছিলেন আমাদের নবী? আল্লাহু আকবার। যেই নবীকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করেছেন, এমন সুযোগ দয়া দান করেছেন, যে নবীর পা মোবারক ছিল জমিনে, হাতটা বাড়াই দিলে আল্লাহর রহমতে হাতটা চলে যেত জান্নাতের বাগানে। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আর একটু বড় হতে পারে। পা মোবারকটা জমিনে, হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। যেই নবীকে আল্লাহ তাআলা এমন দয়া দান করেছেন, হে নবী আপনি শুধু আঙ্গুল তুলে ইশারা করবেন, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় আসমানের চাঁদকে দুই টুকরো করে দিব। সুবহান। আপনি শুধু আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ এমন সুযোগ দান করেছেন, নবী আপনি শুধু দোয়া করবেন, আমি ডুবন্ত সূর্যকে আবার তুলে দিব। হে নবী আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, পাথর পর্যন্ত আপনাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আপনারা যা জানেন সেটাই বলছি, শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। হে নবী আপনি যখন ঘুমায় থাকবেন, ওই গাছ যে সাথে মাটির সম্পর্ক শিকড়ের মাধ্যমে, ওই গাছ আমার কাছে অনুমতি চাইবে আমি রবের কাছে আপনার কাছে গিয়ে একটু কাছ থেকে দেখার জন্য, আপনাকে একটু সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হে নবী আপনাকে আমি যেমন যেমন পাঠানো দরকার সেভাবে সেভাবে পাঠিয়েছি, আপনাকে যা যা দেওয়া দরকার আমি সব দিয়েছি। এবার সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই? ভাই একটু জোরে বলেন, সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই? এই পয়েন্ট একটু বোঝা লাগবে, মনের মধ্যে বসিয়ে যাওয়া লাগবে। সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আছে না নাই? সেই নবীর সাথে আল্লাহর কুদরত আছে না নাই? আল্লাহর সাপোর্ট আছে না নাই? আল্লাহর সাহায্য আছে না নাই? আল্লাহর অফার আছে না নাই? আল্লাহর মর্জি আছে না নাই? এত কিছু থাকার পরও সেই নবী তায়েফে আঘাতের শিকার হয়েছেন। বুঝবেন, তায়েফের ময়দানে আঘাতের শিকার হয়েছেন। এত পাওয়ার থাকলে আঘাতের শিকার হলেন কেন? মনে রাখবেন, নবীর জীবনী হচ্ছে উম্মতদের জন্য শ্রেষ্ঠ মডেল। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। আর একটু জোরে বলেন না। এবার আপনি আমি যখন পরিচিত মুখের দ্বারা, চেহারার দ্বারা আঘাতপ্রাপ্ত হই, আমাদের মন ভেঙে যায়। নবী বলে যে তায়েফে আমি আঘাতের শিকার হয়েছি, আপনদের কষ্টের শিকার হয়েছে উম্মত তোদেরকে দেখানোর জন্য। আমাদের জন্য দুনিয়া নয়, আমাদের জন্য পরকাল। আমাদের জন্য পরকাল, আমাদের জন্য পরকাল। ক্ষণস্থায়ী জীবন আমাদের দরকার নাই, চিরস্থায়ী পরকাল দরকার। সুবহান। নবী বলে উম্মত আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए,
जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। সবার কাছে আমার একটা আবদার, এই আমার ভাইজান আসছেন, তাকবীর দেন, তাকবীর দেন। নারে তাকবীর। রে কি হবে আমার কবরে হাসরে, কি হবে মুসিবত না পাই যদি, মুসিবত না যদি করুণা তোমার কবরে হাসরে, কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসো। সবাই মিলে কি আওয়াজে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে, কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা, আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদ আহলে সুন্নত, মুজাহিদে মিল্লত, রৌনকে মিল্লত, রৌনকে আহলে সুন্নত হুজুর আল্লামা মৌলানা জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব মাদ্দাজিল্লুল আলী আমাদের মঞ্চে যথাসময়ে তশরিফ এনেছেন। স্বাগতম জানিয়ে একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আজকের এই হাজিরিকে কবুল করুক। বিশেষ করে সার্বিক সহযোগিতায় এই মাহফিলে যিনি খেদমত দিয়েছেন মোহাম্মদ ইলিয়াস ভাই, আল্লাহ পাক ওনাকে এবং ওনার পরিবার বর্গ সব যারা আছেন আর যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। আর যারা এখনো বেঁচে আছেন, আল্লাহ পাক তাদেরকে হায়াতে বরকত দান করুক। আর একটু জোরে আল্লাহ পাক তাদের ঘরে রহমত নাজিল করুক। এবং আমরা যারা আছি আর দীর্ঘাক্ষণ করব না, শুধু একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। যতই যাই কিছু হোক, নামাজ ছাড়া যাবে না। জোরে বলতে হবে না শব্দটা সবার, নামাজ ছাড়া যাবে। কেন? এই কেনর হাজারটা উত্তর আছে, তবে একটা উত্তর মাথায় রাখবেন, গোলামের কাজ মুনিবের দরবারে হাজিরা দেওয়া। জোরে জোরে জোরে। রিজিক যেহেতু রবের খাই, রাজ্জাকের দরবারে হাজিরা দিব। গুনাহ যেহেতু করি, গোপন রেখেছেন আল্লাহ সত্তার হয়ে, তাই সত্তারের দরবারে হাজিরা দিব। আমরা যা কিছু করি রবের দরবারে আমরা যেন হাজিরা দিতে না ভুলি। ব্যস্ততা ছিল, আছে, থাকবে, সেই অজুহাতে যেন আমরা নামাজটা ছেড়ে না দিই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন।